সকালবেলা ঘুম থেকে উঠে আমি তো অনেকটা অবাক হয়ে গিয়েছি। আমি দেখলাম যে আমাদের বাড়ির অবস্থা পুরো খারাপ। মা আমাদের পুরাতন রান্নাঘরটা ভেঙে ফেলছে। মাকে জিজ্ঞেস করতে মা বলল একটা নতুন রান্নাঘর করবে, এই জন্যই এই রান্নাঘরটা ভেঙে ফেলছে। যাই হোক, মা ওইদিকে রান্নাঘরটা বানাক আর আমি এইদিকে এই কৌটোগুলো একটু পরিষ্কার করি। এই কৌটোগুলো যখন আমাদের ঘরটা করতেছিল তখন এইগুলা পুরাতন ঘরের তাকের উপরে পড়েছিল, সেজন্য এগুলোতে অনেক বেশি ধুলাবালি জমে গেছে। আর আমার আম্মুর অভ্যাস হচ্ছে সব সময় পুরাতন জিনিস ইউজ করবে, বাট কখনো নতুন একটা জিনিস নামিয়ে ওইটা ইউজ করবে না। যাই হোক, সব মায়েরাই এমন একটু হিসেবই হয় আর কি। যাই হোক, ইতিমধ্যে আমি সবগুলো কোটোকে সুন্দর করে মুছে নিচ্ছি আর এগুলো দেখতেও একটু সুন্দর লাগতেছে। এখন আজকে শুধু কাজ আর কাজ। আমার মায়ের একটা কমন অভ্যাস হচ্ছে, আমার মা যেই দিন কাজ করবে ওই দিন সব কিছু করেই একেবারে শেষ করে ফেলবে, কিচ্ছু বাকি রাখবে না। আর যেদিন কাজ করবে না ওই দিন ঘরের একটি কাজও করবে না। আমিও সেম হয়েছি আমার মায়ের মতোই। যাই হোক, এইদিকে এই পুরাতন খাটটা ভেঙে ফেলছিল আর এখন এই খাটটা আমি একটু মুছে টুছে ফ্রেশ করে নিচ্ছি। অনেক দিন যাবৎ আমরা এই খাটের ধারে কাছেও যাইনি। আমাদের ঘরে শুধু আমি আর মাই থাকি, ভাইয়া তো বিদেশে থাকে। সব সময় আমি আর মা একই চকিতে ঘুমাই, এই জন্য আমাদের একটা খাট হলেই চলে, একাধিক খাটের কোনো প্রয়োজন হয় না। এই জন্য ঘরে যতগুলা খাট আছে সবগুলোতে ধুলাবালি জমে থাকে। আসলে ইউজ না করলে সব জিনিসই এমন হয়ে থাকে। আর আমি ঝাড়িও না, আমার কাজ করতে একেবারে ভালো লাগে না। তাও মা প্রতিদিন বকে ঝোঁকে অনেক কাজ করায়, যেগুলো আমি মাঝে মাঝে আপনাদের সাথে ভিডিওতে শেয়ারও করি। আর আগে কিন্তু আমার মা আমাকে ভিডিও করা নিয়ে অনেক বকাবকি করতো, বাট এখন আর বকাবকি করে না। সত্যি কথা বলতে এখন এই ব্লগ ভিডিও করা নিয়ে আমার পরিবারের অনেকেই আমাকে অনেকটা হেল্প করে। যাই হোক, রোজা রেখে আমি অনেকটা সোজা হয়ে সিঁড়ির উপর শুয়ে শুয়ে এই পেঁপেগুলোর দিকে তাকিয়ে আছি যে কখন সন্ধ্যা হবে আর এগুলো আমি তেঁতুল দিয়ে বানিয়ে খাবো। এইদিকে আমার মা ভাত রান্না করতেছে আর আমার বোন আজকে মাকে হেল্প করতেছে। আসলে আজকে আমার শরীরটা অনেক বেশি খারাপ ছিল সারাদিন। শরীর যতই খারাপ হোক বা যত যাই হয়ে যাক, আমার ভিডিও করা কিন্তু কোনো দিনও থামবে না। যাই হোক, ভিডিওটা ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।